إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسخروا
في السحور بركة رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا سمع أحدكم نداء والإناء في يده فلا يرفعه حتى يقضي حاجته منه رواه أبو داود بإسناد صحيح. وقال الله تعالى في شأن محمد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ويقول صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا حي يا قيوم برحمتك نستغيث. মানে কালকে আমরা বলে দিতে ভুলে গেছি, কারণ না মহিলা করে বলে দিতে নাম গত সপ্তাহে সম্মানিত অসাধারণ আছে সালাফিয়া জামে মসজিদের মুসল্লিদের যাবতীয় হাম সানা যাবতীয় শুকরিয়া তারিফ যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সিয়াম অবস্থায় সুস্থ রেখে মসজিদে আগে নিয়ে এসেছেন তার দাসত্ব করার জন্য। সে মহান মনের দরবারে শুকরিয়া থেকে শুকর বলে আলহামদুলিল্লাহ। সহস্রকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দেশের সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য আজকের খুতবার বিষয় লাইলাতুল কদর ও কিয়ামুল লাইল সম্পর্কে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। আল্লাহ বিল্লাহি আবার শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে অসংখ্য জানার মসজিদে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা হয়েছে। আমরা দীর্ঘদিন চেষ্টা ছিলাম, যাই হোক মহিলা এখন থেকে জুমা সালাত করতে পারবে। মা বাবা চাইলে আজকে জুমাতে আসতে পারে, তার ভিতরে আসবেন কিয়ামুল লাইল আসবেন ইনশাআল্লাহ। আমরা সমস্যার ব্যবস্থা করব। মহিলারা আসা উচিত মসজিদে, তারাও দিন সম্পর্কে জ্ঞান করা উচিত, কেননা জান্নাত জাহান্নাম তাদের জন্য রয়েছে, পুরুষদের জন্য যেমন রয়েছে। তাই মা বাবা চাইলে জুমায় আসবেন ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ, একটু দোয়া করবেন। আমার এজমা বেড়ে গেছে, গা কাঁপছে, আমাদের আমাকে সুস্থ লাইলাতুল কদর, লাইল শব্দের অর্থ হলো রাত্র, কদর শব্দের অর্থ হলো মর্যাদা, বিশ্বাস। লাইলাতুল কদর বলতে মর্যাদা রাত্রি বোঝায়, বিশ্বাস রাত্রি বিশ্বাস। আবার লাইলাতুল কদরকে তাকদীর নির্ধারণের রাতে বলা হয়। মর্যাদাময় রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি, মর্যাদাবান মাসে, মর্যাদাবান নবীর উপরে
আল্লাহ তাআলা এই মর্যাদা গ্রন্থ পবিত্র আল কোরআন নাযিল করেছেন। শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ নবীর উপর, শ্রেষ্ঠ রাত্রিতে, মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন শ্রেষ্ঠ নবীর উপর। তাই এই রাত বরকত পরিপূর্ণ। লাইলাতুল কদর রাতটি বিশেষ মর্যাদা রাত্রি, বরকত পরিপূর্ণ। একেবারে ফজর পর্যন্ত আল্লাহর নাযিলকৃত অগণিত অসংখ্য ফেরেশতাদের সরদার জিবরাইল সহ এই দুনিয়াতে বিচরণ করেন। ফজর পর্যন্ত তারা রহমতের বার্তা দিতে থাকেন, শান্তির বার্তা দিতে থাকেন। তবে যাদের ঘরে ছবি আছে, যাদের ঘরে ছবি আছে, যাদের ঘরে কুকুর আছে, তাদের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যাবে না। রহমত শূন্য তারাই যারা ঘরে ছবি টানিয়ে রেখেছে। যে কেউ যে কারো ছবি, প্রাণের ছবি, প্রাণ ছিল, যেমন পশু পাখির ছবি হোক, মানুষের ছবি হোক, নেতার ছবি হোক, কোন ছবি ঘরে রাখা যাবে না। ছবি হচ্ছে একটা মূর্তি, মূর্তি ঘরে রাখা যাবে না। আমরা মুসলিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি রেখেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরের সব মূর্তি ভেঙেছেন। বলবেন যে ছবি কি করে মূর্তি হয়? হ্যাঁ, ছবি নড়াচড়া করে না, মূর্তি যেরকম নড়াচড়া করে না, ছবি কি করে না? নড়াচড়া করে না, ছবি স্থির। টেলিভিশনে অনেক মানুষ আসে, ওটা চলন্ত স্থির নয়, কিন্তু ছবির উপর স্থির বসে। তাই বড় ছবি রাখা যায় না, ছবি মূর্তির ন্যায়। গাছের ছবি, ফুলের ছবি, এগুলো রাখা যাবে, কোনো সমস্যা নেই। কোনো প্রাণীর ছবি রাখা যাবে না। অনেক মার্বেল আছে, বাজার থেকে সিরামিকের, প্লাস্টিকের বা মাটির তৈরি মূর্তি এনে সুন্দর সাজিয়ে রেখেছে, ওটাও রাখা যাবে না। সূর্য আপনাকে ঘটনা বলি, এই দেশে আপসহীন এক শায়েখের নাম হচ্ছে শায়েখ আব্দুর রাজ্জাককে যার লক্ষ্য রয়েছে মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। ওনাকে বাক্সা নিয়েছিলাম, নূরপুর এসেছিল মাহফিলে। রাত্রে উনি যেখানে বিশ্রাম নেবে নিয়ে গিয়েছিলাম বজলুর রহমান, ওনার সময় আর্মি ছিল, রিটায়ার্ড পার্সন। ওনার ঘরে নিয়ে গিয়েছিলাম ওনার রেস্টের জন্য। ঘরে ঢুকতেই উনি ঘরের ভিতরে ভেন্টিলেটার মধ্যে দেখছিল ময়ূরের ছবি। ভেন্টিলেটারে আমরা অনেকেই চিন্তা করি না, মূর্তি, ময়ূরের মূর্তি আঁকা। উনি বলল, আমি এই ঘরে যাব না, বিকল্প থাকার ব্যবস্থা করে আমার রাজশাহী চলে যাবো। এখনই চিন্তা করে গেলাম কি করা যায়। ওনাকে বাইরে চেয়ারে বসিয়ে রেখে আরেকজনের বাড়ি কিভাবে ভঙ্গিটা ফলাফলে ব্যাটপ্যাট খেলে, ওই ব্যাটের দিয়ে আমাদের রাতাকালের জোর সহ সবগুলা ব্যাকটেরিয়ার মধ্যে মাথা লাগিয়ে দিয়েছি। ব্যাকটেরিয়ার সবগুলো মধ্যে মাথার ভাষার পরে শায়তানের জন্য ইউসুফ ওই ঘরে প্রবেশ করেছেন। এর নাম ঈমান। মুসলমানের বাচ্চা গরম মূর্তি রাখতে পারে না, মূর্তিকে সম্মান করতে পারে না। যেখানে মূর্তি আছে সেখানে মুসলমান থাকবে না, এটাই ঠিক। তাই আমরা শুনেছি, মা বোনরা শুনেছি, যেন মূর্তি
কথিত আছে কথিত পীরের ছবি সামনে রেখে অনেকে নামাজ পড়ে, এইটা আমার জানা আছে। তাই ওই ঘরের ফেরেশতা আসবে না, রহমতের ফেরেশতা আসবে না যে এগুলো ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে। আমাদের তো এখন শুনতেছি যারা বিগত ইন্টারনেট সরকার বাংলাদেশ মাজার নাম যে গণমাধ্যম তৈরি করেছিল দেশে, অনেক মাজার ভেঙে ফেলেছে না, যারা ভেঙেছে তাদেরকে নাকি আবার চিহ্নিত করবে। ওরা আমার ধর্মমন্ত্রী, ওরা কি ধর্মমন্ত্রী। আফসোস ধর্ম নিয়ে গবেষণা না করলে যায় না। রমজান মাস 30টি সিয়াম, তার মধ্যে 20 রমজান থেকে 30 রমজানের মধ্যবর্তী যে কোনো রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাতের নাম নয়, যদিও কয়েকটা হাদিসের বর্ণনা হয়েছে 27 তারিখের কথা আছে। তো যদি নির্দিষ্ট ভাবে 27 তারিখে আমরা বিজয় করি, লাইলাতুল কদর করি, তাহলে বাকি কয়েকটা রাত সম্পর্কে যে হাদিস এসেছে ওই হাদিসগুলি বাদ দেওয়া যাবে। অনেকেই বাদ করে নিয়েছে লাইলাতুল শব্দটি 3 বার এসেছে সূরা বকরা। 3 নং 27, 9 বার শব্দ করেছে, 9 শব্দ হবে 3 দিয়ে পূরণ করেছে 3 নং 27 তারিখ। এগুলি কথিত কথাবার্তা। আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছেন লাইলাতুল কদর সম্পর্কে, আর নবীও বলে দিয়েছেন। হ্যাঁ, আমাদের নবী লাইলাতুল কদর বলার জন্য বের হয়েছে, রাত সম্পর্কে বলার জন্য। প্রতিমধ্যে দুজন মুসলিমকে দেখে আল্লাহ তাআলা নবীকে বলিয়ে দিয়েছে, নবীকে বলিয়ে দিয়েছে তার ঘর নবী বলেছেন তালাশ করছে। সাহাবায়ে আজমাইন কত তালাশ করছে, 21 রমজান থেকে 29 রমজান পর্যন্ত রাত্রিগুলিতে সাহাবীগণ লাইলাতুল কদরকে তালাশ করেছেন, নবীও তালাশ করেছেন। আমরা তালাশ করব, এতে কাজ করলে 10 দিন করতে হবে। অনেক মানুষ 3 দিন করে। এর আগে বিশুদ্ধ হাদিস অনুযায়ী পবিত্র কোরআন নাযিল হয়েছে 21 রমজান, 21 রমজান বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআন নাযিল হয়েছে 21 রমজানে। তখন আল্লাহ নবীর বয়স ছিল ঈসাই সাল অনুযায়ী আল্লাহ নবীর বয়স 14 মাস হয়েছিল, 40 বছর 6 মাস 12 দিন, 40 বছর 6 মাস 12 দিন। তখন কোরআন নাযিল হয়েছিল 610 খ্রিস্টাব্দ। সূরা কদর নাযিল হয়েছিল আল্লাহর নবীর উপর। সূরা কদর বিস্তারিত আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন সূরা দুখানে 3 থেকে 5 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমরা বরকতের রাত্রিতে কোরআন নাযিল করেছি। এই বরকতের রাত্রি আল্লাহ তাআলা সূরা কদরে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে কদর রাত্রিতে আল্লাহ তাআলা নাযিল করেছে। তো বরকতের রাত্রি হচ্ছে কদর রাত্রি। ওয়া
আপনি কি, আপনি কি এই সম্পর্কে ধারণা আছে, আপনি কি জানেন? এরপর আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মর্যাদাপূর্ণ রাতটি হচ্ছে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম। যদিও অনেকে হাজার মাস বলতে 83 বছর বিভিন্ন ধরনের হিসাব করেছে। আরবি বর্ণনা অনুযায়ী হাজার বলতে আলফে শাহর বলতে বোঝায় হাজার হাজার মাস, হাজার হাজার মাস। এখানে এক মাস 2 মাসের হিসাব দেওয়া হয়, হাজার মাস নয়, বরং হাজার হাজার মাস বলা হয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাস অপেক্ষা উত্তম মাস হচ্ছে এই কদরের রাতটা। আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন ওই রাতে ফেরেশতাগণ তাদের সরদার জিবরাইল সহ আল্লাহর নির্দেশ ক্রমে, তারা নিজ ইচ্ছে আসে না, আল্লাহর নির্দেশ ক্রমে তারা জমিনে বিচরণ করে, অবতরণ করে। সালাম শান্তির বার্তা, প্রশান্তির বার্তা নিয়ে অবতরণ করে। ইয়া হাত্তা মাতালাইল ফজর, এই ফজর পর্যন্ত, উষার আবির্ভাব পর্যন্ত এই তার বার্তা কথা বলতে থাকে, রহমত কথা বলতে থাকে, তারা রহমত নিয়ে আসে। মুহাম্মদ কাম বলেছেন ফেরেশতাগণ বলেন আসসালামু আলাইকা আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুমিনুন, সালাম দিতে থাকে তাদেরকে যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, এই বিশ্বাসী তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, শান্তির বার্তা দিতে থাকে ফেরেশতাগণ। তাই এই রাত থেকে আমরা দূরে থাকবো না, এই রাত আমাদের মাঝে অতিবাহিত হবে। রাত জেগে ইবাদত করার চেষ্টা করবো, বিশেষ করে গভীর রাতগুলি। আল্লাহ তাআলা বলছেন ইন্না কুন্না মুনযিরিন, নিশ্চয়ই আমি মানুষকে সতর্ক করতে চাই। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। কার তাকদীরে কি আছে, কার তাকদীরে কি আছে, এটা আল্লাহ তাআলা স্থির করেন। আল্লাহ তাআলা স্থির করেন এই রাতে, এই মর্যাদার রাতে আল্লাহ তাআলা স্থির করেন কার তাকদীরে কি আছে, এই বলতে করেন। আল্লাহ বলছেন আমরা মিন ইন্দিনা ইন্না কুন্না মুরসিলিন, আল্লাহর আদেশ ক্রমে আল্লাহ তাআলা বলছেন আমরা প্রেরণ করে থাকি। ফেরেশতাদেরকে পাঠায় আল্লাহ তাআলা, পাঠায় আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতারা জমিনে আসে। অতএব আমরা পূর্ণ কোরআনের আয়াত থেকে সূরা বকরার আয়াতগুলো থেকে জানতে পারলাম যে কদর রাত হচ্ছে মর্যাদার রাত, বিশেষ রাত, বরকতের রাত, বরকতের পরিপূর্ণ এই রাত। আমরা এই রাত ধরবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কিয়ামুল লাইল করব, মসজিদে বিগত দিনের ন্যায়, বিগত রমজানের ন্যায় এবারও কিয়ামুল লাইল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আসবেন কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কদর রাতে দাঁড়িয়ে ইবাদত করে, যে ব্যক্তি কদর রাতে দাঁড়িয়ে ইবাদত করে ঈমানের সাথে নেকির আশা, ঈমানের সাথে নেকির আশা, নিয়ত করবেন নেকির, নেকির নিয়ত করবেন, তাহলে নেকি পাবেন।
নেকির নিয়ত না করলে নেকি পাবেন না। যেমন আপনি সারাদিন কিছু খেলেন না, ফাহিশা কখনো করেন না, স্ত্রীর নিকটবর্তী মানুষেরা যান না, ফাহিশা কখনো করেন না, সারাদিন কোনো কিছু খান নাই, কিন্তু বড় রাত্রে সিয়ামের নিয়ত করেন না। কি করেন না? সিয়ামের নিয়ত করেন না। তাহলে আপনার সিয়াম কি হবে? সিয়াম কি হবে? হবে না। নিয়তের কারণে সিয়াম হবে না। নিয়ত রাখতে হবে, নেকির আশা করতে হবে, নিয়ত করতে হবে। তবে অবশ্যই এই নিয়ত মনে মনে করবে, এই নিয়ত করবে মনে মনে, আমি রমজানের একদম সিয়াম রাখার জন্য মনস্থির করলাম। মনে মনে কি করবেন? এরা করবেন যে মনস্থির করলাম রমজানের একদম সিয়াম রাখার জন্য। না হয়তো আসতে পারলাম, এটা বলতে হবে না, মুখে বলতে গুনাহ হবে, মুখে বলা যাবে না, মুখে নিয়ত নেই। যদি আপনি ইমানের সাথে নেকির আশায় এই কিয়ামুল লাইল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতিদিন সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই কথা আল্লাহ নবী বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু, তোমরা তালাশ করো, ওয়াইদাকাল কাদরি, কবরের রাতকে তালাশ করো, ফিল ইদরি মিনাল আশরিল আওয়াখির মিনাল রমাদান, রমজানের শেষ দশকে, রমজানের শেষ দশকে বেজে রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে লাইলাতুল কদরকে তালাশ করতে বলছে, নির্দিষ্ট করতে বলেনি। 26 তারিখ দিবাগত রাত হচ্ছে লাইলাতুল কদর, এইগুলো নির্দিষ্ট করা ঠিক হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের শেষ দশকে আল্লাহর নবী এত পরিশ্রম করতেন ইবাদতের জন্য, ইবাদত করার জন্য এত পরিশ্রম করতেন, কারণ অন্য মাসে এত পরিশ্রম করতেন না। আমরা তো ইবাদতের জন্য পরিশ্রম করি না, মসজিদে আসতে চায় না মানুষ। রমজানের প্রথম কয়েক দিন মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, এরপরে আবার কি হয়ে যায়? মসজিদ খালি হয়ে যায়। আমি ভাবছিলাম মোদিন যে আল্লাহ বলছেন রমজান আসলে শয়তানকে বেঁধে রাখে। কি করে? শয়তানকে বেঁধে রাখে। আমার মনে হয় মসজিদ পরিপূর্ণ হলে শয়তানকে বেঁধে রাখতে হবে, শয়তানকে বেঁধে রাখতে হবে। না হয় আবার যখন রমজান শেষ হয়ে যায়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী শয়তানকে কি করে? ছেড়ে দেয়। তাই শয়তানকে ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রত্যেকে তার কর্মের মধ্যে ফিরে যায়, সে আর মসজিদমুখী হয় না। আল্লাহর ইবাদত কি শুধু রমজান মাসের জন্য নাকি 12 মাসের জন্য? 12 মাসের জন্য নাকি? আল্লাহর দাসত্ব 12 মাসে করতে হবে, শুধু রমজান মাসে নয়। আমরা শয়তানের ফলাফল অনুসরণ করব না, বরং আল্লাহর দাসত্ব করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখনই রমজানের শেষ দশক আসলো, তখন আল্লাহর নবী ইবাদতের জন্য কোমর বেঁধে ফেলতেন। কি বোঝেন হাদিস দিয়ে? কোমর বেঁধে ফেলা মানে যে ইবাদতের জন্য নিজেকে এত মনোনিবেশ করতে যেন যে ইবাদতগুলি ছুটে না যায়, ইবাদতগুলি ছুটে না যায়। ফেরেশতাগণ কবরের মধ্যে কম্বল নিক্ষেপ করলে যেভাবে চতুর্দিকে কম্বল ছিটিয়ে পড়ে, মাঠে ধান বানাতে গেলে যেভাবে ধান ছিটিয়ে পড়ে, এইভাবে ফেরেশতারা কবরের মধ্যে অবতরণ করে আকাশ থেকে জমিনে। সুবহানাল্লাহ! যে কিসের জন্য অবতরণ করে? রহমত নিয়ে আসে। তারা
মসজিদে বিয়ে হয় না, তারপর হয় পুরুষদের হয়, কারণ বহু পুরুষের ঈদ হয় ফুলের জুতা করে দাও জামা দিয়ে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিন যে আমি কবর রাতে যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহকে বলতে পারি। আমার একটা দোয়া শিখিয়ে দেন, রঙিন কাপড় জুতা আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। আল্লাহ নবী মা আয়েশাকে এই কবর রাতে দোয়া শিখিয়েছেন। ও দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ইয়া আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাতে ভালোবাসো। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাতে ভালোবাসো। অতএব আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তাই আমরা কবরের রাতগুলোতে বেশি বেশি সিজদা করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বেশি বেশি সিজদা করতে থাকবো, বেশি বেশি হাত তুলে বলবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে পানাহ চাইব, আশ্রয় কামনা করব, আল্লাহর কাছে সাহায্য কামনা করব, রহমত কামনা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কেননা আল্লাহ তাআলা এই রমজানে কোরআন নাযিল করেছেন আমাদের জন্য। ইতিকাফে আসবেন যে মসজিদে, বিশেষ করে যেহেতু জুমা মসজিদ, যারা ইতিকাফে থাকতে ইচ্ছুক ইতিকাফে আসবেন, 10 দিন এখানে কাটাবেন। 20 তারিখ 23 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে চলে আসবেন। সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করার জন্য চলে আসবেন। এমনটা নয় বহু মসজিদে টাকা দিয়ে লোক ভাড়া করে লোক ডাকে মসজিদে। আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবাদত করবে জান্নাত পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর রহমতের আশায় আমি ইবাদত করতে যাব। এখানে আমাকে টাকা দিতে হবে, আমাকে ভাড়া দিয়ে টাকা দিয়ে কি ইবাদত কেনা যায়? টাকা দিয়ে ইবাদত কেনা যায় না। বিভিন্ন মসজিদ আছে একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে আসবেন। ইতিকাফে আসার পরে কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা যায় না। বিনা কারণে মসজিদ থেকে বাইরে অবস্থান করা যায় না। হাজত পূর্ণ করার জন্য, প্রস্তাব পায়খানা করার জন্য কেবল মসজিদ থেকে বের হবে। ইসলাম মসজিদ থেকে বাইরে হওয়ার কোনো প্রয়োজন নেই। মসজিদে অবস্থান করবেন, ইবাদত বন্দেগী করবেন, নফল সালাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। এরপরে অনেকেই সিহারি খায় না, এক গ্লাস পানি হলে ভালো হবে, যাতে ইহুদি নাসারাদের সাথে আপনার সিয়ামের সাথে পার্থক্য বোঝা যায়। সাহারিতে বারাকা আছে, আল্লাহ বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি খাওয়ার বরকত আছে। কি আছে? বরকত আছে। সাহারি খাওয়ার সুন্নাহ। সন্ধ্যা রাতে একবার বেশি ভোজন হয়ে গেছে, তাই আর ভোররাতে খাবে না। না, ভোররাতে কিছু হলে খাবে না, বরং সন্ধ্যা রাতে কম খাবে, ভোররাতে সাহারি খাবে। আল্লাহ বলেছেন ফাসকুরুল্লাহ বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়াম আর আহলিল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আকলাতুস সাহর, সাহারি খাওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি
খ্রিস্টানরা সিয়াম রাখতে বলে রাখে, তারা সাহারি খায় না, মুসলিম যারা সাহারি খায়। আমাদের দেশে বেদান্তের চতুর্দিকে আছে। সাহারির জন্য আমাদের এই মসজিদে যেন কাউকে না ডাকা, এই মসজিদ থেকে কাউকে ডাকার দরকার নেই। এটা সালাফি মসজিদ। সাহারির জন্য আর 2 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, উঠে সাহারি খান। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। নেকির আশায় যদি পড়ে তাহলে বেদাত হবে, নিজের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সামনের বেদাত কবুল হবে না, এরকম ডাকা যাবে না। যদি নিয়ম চালু থাকতো তাহলে করা যেত। এখান থেকে আল্লাহ নবী বলছেন, মাকতুম যখন আযান দেয় তখন তোমরা খানা দানা বন্ধ করো, আর বেলাল যখন আযান দেয় তখন খানা দানা কি করো, শুরু করো। বেলাল আযান দিলে সাহারি খাও, আর মাকতুম আযান দিলে সাহারি খাওয়া বন্ধ করো। কেন? মাকতুম আযান দিয়েছে ফজরের আযান, আর বেলাল আযান দিয়েছে সাহারির আযান। তাহলে সুন্নাত হলো সাহারি খাওয়ার জন্য আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। যেহেতু আমরা বাগায় আছি, এটা গ্রামের মধ্যে এখন অঞ্চলের নিয়ম হয়নি, তাই যদি বিভ্রান্তি না হয় তাহলে আযান দেওয়া যায়। যদি বলবো যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে তাহলে আযান দেওয়ার দরকার নেই। ফিতনা চেয়ে সুদ থাকা ভালো, ফিতনার চেয়ে সুদ থাকা অনেক ভালো। অনেকেই আযান দিয়ে দিচ্ছে, তাহলে করছে, চাই অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দেয়, আর অর্ধেক খানা রেখে দিয়ে উঠে যায়। খাবার অপচয় করা ঠিক নয়। আল্লাহ বলেছেন, তোমাদের আরো হাতে যদি খাদ্যের পাত্র থেকে যায় আর তৎক্ষণাৎ যদি সে আযান শোনে, ফজরের আযান শোনে, সে যেন তার প্রয়োজন পূরণ করে নেয়, অর্থাৎ খানা শেষ করে নেয়। খানা কি করে নেয়? শেষ করে নেয়। অতএব এটা উচিত না যে খানা অপচয় না করে খানা শেষ করে নেওয়া, যদিও আযান হয়েছে। আমাদের দেশে তো অনেক মসজিদে 5 মিনিট আগে আযান দিয়ে দেয় না, 5 মিনিট আগে আযান দিয়ে যায়। ওরা কেরামের দরকার করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, যারা প্রচলিত নিয়ম অনুযায়ী 5 মিনিট আগে আযান দিয়ে দিচ্ছে। রমজান মাস চলছে, আপনারা কেউই ফাহিশা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, হাতের সিয়াম রাখার চেষ্টা করবেন, জবানের সিয়াম রাখার চেষ্টা করবেন, পায়ের সিয়াম রাখার চেষ্টা করবেন, কানের সিয়াম রাখার চেষ্টা করবেন। যদি কানের সিয়াম না রাখেন, হাতের সিয়াম না রাখেন, হাতের সিয়াম কি? হাতকে অন্যায় অপকর্ম থেকে ফিরিয়ে রাখা, সংবরণ রাখা। কানের সিয়াম কি? ফাহিশা কথাবার্তা, ফাঁক হয় এবং গান বাজনা কথাবার্তা শোনা যাবে না। কেউ যদি আপনাকে বলে যে আপনার সাথে ঝগড়া করতে চায়, আল্লাহ নবী শিখাচ্ছেন আমাদেরকে, তুমি বলো যে তুমি সিয়াম রেখে যাবে। আপনি বলবেন যে আমি সায়েম, আমি কি সায়েম, বেশি কথা বলতে পারবো না। অতএব এইটা পালন করবেন। যদি আপনি ফাহিশা কর্ম ত্যাগ না করেন, আমি আপনি যদি ফাহিশা কর্ম ত্যাগ না করি, এই মিথ্যা কথা পরিহার না করি, প্রতারণা পরিহার না করি, তাহলে আমাদের সিয়াম রাখা আর না রাখা আল্লাহ কিছু যায় আসে না, এই সিয়াম হবে না। অতএব হাতকে সংবরণ করবেন, কানকে সংবরণ করবেন, চোখকে হেফাজত করার চেষ্টা করবেন, মোবাইলে অদৃশ্য দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। প্রথম পর্বে এখানে শেষ করছি। بالقرآن العظيم أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم.
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بحمده بكرة وأصيلا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرعي نور الوجود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিতি ইফতারের ক্ষেত্রে দেরি করবে না যে অনেকে ডাকছে যা তাড়াতাড়ি আসা দিয়ে দিয়েছে বা আমরা তাড়াতাড়ি আসা দিয়ে দিয়েছি এইভাবে ডাক দিতে না আর আজান শুনে ইফতার করতে আল্লাহ আজান শুনে ইফতার করতে না সময় হলে ইফতার করতে বলছে সময় হলে ইফতার করতে বলছে সূর্য ডুবার সাথে সাথে সিয়াম পালন করে কি করবে ইফতার করবে হ্যাঁ সূর্য কখন উঠছে আমরা জানবো বই দেবে মিডিয়ার মাধ্যমে যখন বুঝতে পারবো যে নির্দিষ্ট সময় হয়ে গেছে 1 সেকেন্ড দেরি করা প্রয়োজন নেই কেন আমি যদি দেরি করে আজান হতে অপেক্ষায় থাকি হয়তো বা মুয়াজ্জিন কিছু মুখে দিয়ে কি করেছে আজান দিয়েছে তার মানে মুয়াজ্জিন আমার 10 সেকেন্ড আগে ইফতার করেছে আমি 10 সেকেন্ড পরে ইফতার করেছি এমনটা কেন এমনটা নয় আজান দিতে অপেক্ষা করার দরকার নেই নির্দিষ্ট সময় হয়ে গেলে ইফতার করবেন যদি দেরি করেন তাহলে ইহুদি নাসারাদের কাতারে পড়ে যাবেন কেন আল্লাহ নবী বলেছেন দিন চিরদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করে তাড়াতাড়ি বলতে নির্দিষ্ট সময় তারা ইফতার করে কেননা ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে ইহুদি এবং নাসারারা দেরিতে ইফতার করে আপনি কি চান সারাদিন সিয়াম রেখে সারাদিন রোজা রেখে আপনার ইফতারটা যেন ইহুদি নাসারার মতো কেউ কেটে যায় আমরা এটা চাই না এটা করবো না ইফতার করবেন বিসমিল্লাহ বলে ইফতার করবেন আলহামদুলিল্লাহ বলে ইফতার শেষ তো ইফতার শেষে একটা দোয়া আছে যাহাবা জামাল ওয়াক্তারাতিল ওয়া সাহাবাতুল আরজি ইনশাআল্লাহ তৃষ্ণা দূর হলো সেটা অবশ্যই সিদ্ধ হলো এবং আল্লাহর ইচ্ছায় সওয়াব নির্ধারিত হলো এটা মুখস্থ করে নেবেন যে এটা হচ্ছে ইফতারের শেষের দোয়া ইফতারের শেষের দোয়া যাহাবা জামাল ওয়াক্তারাতিল ওয়া সাহাবাতুল আরজি ইনশাআল্লাহ এটা করবেন ভুলক্রমে যদি কোনো কিছু খেয়ে নেন তাহলে সিয়াম নষ্ট করিয়ে না আপনার সিয়াম হয়ে যাবে আপনার সিয়াম হয়ে যাবে ভুল কিছু খেয়ে নিয়েছেন সিয়াম আছেন ভুলে গেছেন পথে পুনরায় আর কিছু না খেলে আপনার সিয়াম হবে আপনার সিয়াম নষ্ট হবে না এটা মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ আপনাকে খাওয়াইছে আল্লাহ আপনাকে খাওয়াইছে বোনাস যে ভুলে কিছু খেলে সিয়াম নষ্ট হয় না মা বোনগণ জুমাতে আসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আসবেন আপনারা যারা তরকারি লবণ দেখার জন্য অনেক সময় জিহ্বার মধ্যে বিরক্ত হয় লবণের স্বাদ দেখতে হয় ভিতরে না গেলে জিহ্বার স্বাদ দেখলে সিয়াম নষ্ট হয় না ভিতরে না গেলে জিহ্বার স্বাদ দেখলে ঠোঁটে করে ফেলে দিলে সিয়াম নষ্ট হয় না চোখে সুরমা লাগালে সিংহ লাগালে সুরমা লাগালে সিয়াম নষ্ট হয় না কুল করতে গিয়ে অনিচ্ছাকৃত পানি ঢুকে গেছে সিয়াম নষ্ট হবে না পুনরায় কিছু খাওয়ার দরকার নেই তবে সিয়ামের সময় রোজার সময় গর্ভাশয় করে গেলা ঠিক নয় সিয়ামের সময় রোজার সময় গর্ভাশয় কুলি করা যায় না রক্ত বের হলে সিয়াম বন্ধ হয় না পেটের ভূমি হলে আর এই ভূমি যদি পেটের ভিতরে পুনরায় চলে না যায় তাহলে সিয়াম নষ্ট হয় না খাদ্য ইনজেকশন দিলে যে ইনজেকশন দিলে
ক্ষুধা নিবারণ হয়। ওই ইনজেকশন দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। এমনিতেই অসুখের ইনজেকশন দিলে খাদ্য ইনজেকশন নয়, তাহলে ওটা দিলে সিয়াম নষ্ট হবে না। দিনের বেলায় ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দশমে সিয়াম নষ্ট হয় না। মেসওয়াক করলে, দাঁত ব্রাশ করলে দিনের বেলায় সিয়াম নষ্ট হয় না। মৌলানাদের একটি কথা, সিয়াম রাখা অবস্থায় পেটে কিছু ঢুকানো যাবে না, খাদ্য জাতীয় কোনো কিছু পেটে যেন না যায়, গেলেই সিয়াম নষ্ট হয়ে যাবে। আর স্ত্রী মিলনে গেলে 60টা রাখতে হবে, একটা ভাঙলে পুনরায় আবার 60টা রাখতে হবে। অতএব ওই সমস্ত কর্ম থেকে দূরে থাকা জরুরি। আল্লাহ, তুমি আমাদেরকে সিয়ামগুলি পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমরা যেন পরিপূর্ণভাবে সিয়াম রাখতে পারি। আল্লাহ তোমাদের তৌফিক দান করো, আমাদের সুস্থ দান করো। তুমি আরো দানকারী, তুমি আরো দিয়ে থাকো। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, রহমতের আশা করছি। আল্লাহ, তুমি আমাদের সুস্থ দান করো। اللهم اغفر لنا وارحمنا واجبرنا واهدنا وعافنا وارزقنا. اللهم قنا ذلك يوم تبعث عبادك. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم اعذرنا من النار. اللهم نسألك جنة الفردوس واعذرنا من النار. يا مغير القلوب ثبت قلبي على دينك. اللهم اغفر بحلالك وعن حرامك وعن فضلك عما سواك. اللهم انا نسالك الهدى والتقى والعفو والغنى. اللهم اهدنا فيما هديت وعافنا فيما عافيت وتولنا فيمن توليت وبارك فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك. اياك نعبد واياك نستعين. اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين ربنا والمسلمين والمسلمات والعافية منهم ورحمة إنك سميع قريب مجيب الدعاء يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل صلاتنا. اللهم تقبل صيامنا.